সুপ্রভাত সকল বন্ধুদেরকে। আজকে আবার সকাল থেকে নতুন একটি ভিডিও শুরু করলাম। আশা করি অন্যান্য দিনের মতো আজকের ভিডিওটাও তোমাদের খুব ভালো লাগবে। হ্যাঁ, অবশ্যই ভালো লাগারই কথা। গাছ মানেই তো হচ্ছে মন ভরে যাওয়ার মতন একটা জিনিস। সবুজ জিনিস দেখলেই কিন্তু মন খুব ভালো হয়ে ওঠে। সবুজ জিনিস দেখা খুব ভালো, এতে আমাদের চোখ খুব ভালো থাকে। তাই সবসময় সবুজ জিনিসের প্রতি সবার একটা অ্যাট্রাকশন থেকে থাকে। আর এখন পরিবেশ যেভাবে দূষিত হচ্ছে সেইভাবে তো পরিবেশকে ভালো রাখতে সবুজ জিনিসের খুব চাহিদা। তো আজকে চলো তোমাদেরকে ছাদ বাগানের কিছু ফুলগুলো দেখাই যে কী কী ফুল ফুটেছে। তো প্রথমে যেটা দেখলে সেটাতে ছিল ম্যান্ডিবুলা, এটা হচ্ছে জিনিয়া। তারপর গোলাপ ফুল তো দেখলেই। তো জিনিয়া গাছটি কিন্তু হচ্ছে মূলত গ্রীষ্মকালীন জিনিয়া ছিল, এটা আমার শীতকালীন জিনিয়াটা ছিল না। আর এখানে এই জিনিয়াটা হচ্ছে সারা বছরের, এটা কিন্তু সারা বছরই ফুল দেয়। এটা যেটাকে বাংলায় বলা হয় 12 মাসি গাছ, সেই রকম একটি 12 মাসি ফুল এটা। আর এই দিকে দেখো জবা, জবাটার তো কোনো তুলনাই নেই। জবা গাছটার থেকে এত সুন্দর ফুলটা ফুটছে যে কি বলবো, চোখ সরানো যাচ্ছে না বলতে পারো। এটা হচ্ছে পুনে ভ্যারাইটির জবা। আর এই দিকেও দেখো আরেকটা আমার পুনে জবা আছে, এটা হচ্ছে গোলাপি কালারের। আর এই দিকে চলো দেখাই হাজারি গোলাপ। হাজারি গোলাপটাতেও এটা ফুলটা ছোট ছোট, কিন্তু প্রচুর পরিমাণে ফুলের কুড়িও এসছে আর প্রচুর ফুলও ধরেছে। সঠিক পরিচর্যা যদি সঠিক সময়ে করা হয় তাহলে কিন্তু আমরা একটি গাছ থেকে খুব ভালো ফুলও পেতে পারি, বা ফলের যদি গাছ হয় ফল খুব ভালো পেতে পারি। ঠিক সময়ে সময়ে খাবারগুলি শুধুমাত্র দিয়ে যেতে হবে। যদিও এখন বর্ষাকাল, এখন খাবার দেওয়ার সেরকম কোনো সুযোগ থাকে না। আর এই গাছটার থেকে দেখো এতদিন এই গাছটার থেকে একটুও ফুল পাইনি, যদিও এটা গ্রীষ্মকালের সময় শেডে রাখা ছিল, কিন্তু এখন বর্ষার জল পেতেই বাইরে নিয়ে চলে এসেছি। কত সুন্দর ফুল দিচ্ছে দেখো। আর এই নাগচম্পা গাছটিও বেশ গ্রোথ হয়েছে দেখো, আগের থেকে অনেকটা বেড়ে উঠেছে, লম্বা হয়ে গেছে। আর ফুলও কিন্তু দিয়ে চলেছে। আর রজনীগন্ধা নিয়ে তো কিছু বলার নেই, এই হচ্ছে আমার বাগানের পুরো রানী। দেখো এত সুন্দর ফুল ফুটেছে। যদিও আমি এটার ভিডিও তোমাদের সাথে শেয়ার করেছি, তোমরা যারা হয়তো আমার চ্যানেলে নতুন আছো বা তারা হয়তো জানো না, তারা অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখো, তাহলে এরকম সুন্দর সুন্দর ভিডিও অবশ্যই পাবে। তো রজনীগন্ধা ফুলগুলিও কিন্তু খুব সুন্দর ফুটেছে। এইটা এখনও কুড়ি কুড়ি আছে, এটার পর ফুটবে। আর অনেক দিন ধরে কিন্তু আছে রজনীগন্ধা ফুল, এমনিতেও বেশ অনেক দিনই থাকে। আর এই দিকে দেখো বেলি ফুলও কিন্তু ফুটছে, আর জুঁই ফুলও কুড়ি এসছে। জুঁই ফুলটা যেটা আমি গাছটা প্রতিস্থাপন করেছিলাম তার থেকে কিন্তু একটু বেড়েও গেছে। আর এরপর চলো এই দিকে দেখো অপরাজিতা গাছের থেকেও কিন্তু ফুল উকি দিচ্ছে। এই অপরাজিতা গাছটিও মোটামুটি প্রায় অনেক দিন যাবৎ কিন্তু একদম পুরো ঘুমের মধ্যে চলে গেছিলো বলতে পারো, কিন্তু এখন এই বর্ষার জল পেতে আবার দেখছি ফুল দিতে শুরু করেছে। যদিও এই গাছটির যত্ন এরপর ভালো করে নিতে হবে, সেই সংক্রান্ত ভিডিও আসছে খুব তাড়াতাড়ি, যে অপরাজিতা ফুল কিভাবে আমরা গাছটিকে সংরক্ষণ করব, গাছটিকে কিভাবে যত্ন করব। আর এই যে সাইকাসটার আমার এখনও প্রতিস্থাপন করা হয়ে ওঠেনি। যাই হোক, কোনো কারণের জন্য হয়ে ওঠেনি, তো এটাকে খুব তাড়াতাড়ি প্রতিস্থাপন করে দিতে হবে। এরপর অনেক দিন হয়ে গেল আনা আছে। তো এই হচ্ছে দেখো আমার পুরো ছাদ বাগানের যে কটা আমার ফুল ফুটেছে, আমি মূলত সেই ফুল গাছগুলো নিয়ে তোমাদের সাথে আলোচনা করলাম, তোমাদেরকে দেখালাম পুরোটা। আর বাকি গাছগুলো অতটা আমি তোমাদের হাইলাইট করলাম না, যেটা ফুল ফুটেছে আমি সেগুলোই শুধু তোমাদের সামনে তুলে ধরলাম। আর এরপর যাব হচ্ছে গিয়ে ব্যালকনিতেও কিছু ফুলের গাছ আছে। যেটা সব থেকে ডিমান্ডেবল গাছ সেটা হচ্ছে আমার অ্যাডেনিয়াম গাছটাতে দেখো ফুল ফুটেছে, এত সুন্দর দেখতে লাগছে না। পুরো কালারটা হচ্ছে একদম পুরো সেই রক্ত লাল টাইপের, একদম ডিপ লাল খয়েরি টাইপের বলতে পারো। এত সুন্দর দেখতে লাগছে সামনের থেকে, পুরো মারাত্মক। আমার দেখে না চোখ জুড়িয়ে যাচ্ছে, মনে হচ্ছে আমি এটার কাছটাতেই বসে থাকি। সিরিয়াসলি বলছি, একদম সিরিয়াসলি বলছি। আর অ্যাডেনিয়াম গাছেরও যত্ন সংক্রান্ত ভিডিও আসছে খুব তাড়াতাড়ি, চোখ রাখো অবশ্যই আমার চ্যানেলে। কিভাবে অ্যাডেনিয়াম থেকে এরকম সুন্দর ফুল পাবে তোমরা, সেটা নিয়েও খুব তাড়াতাড়ি আমি ভিডিও নিয়ে আসছি। তো অ্যাডেনিয়ামে ফুল ফুটেছে, আর সেটার কালারটা এত সুন্দর, সত্যি আমি এই কালারটা এত সুন্দর আসবে আমি ভাবিনি। আমি ভেবেছিলাম হয়তো অন্য কোনো কালার হবে, কারণ কালারটা তো ওরা বলতে পারবে না নার্সারিতে যে পরবর্তীকালে ফুলটা কী কালারের আসবে। আর এই দিকে আছে নয়নতারা তো দেখো খুব সুন্দর ফুল দিয়েই যাচ্ছে এরা। যদিও এখন বৃষ্টিটা পেয়েছে বলে একটু ঝুমে আছে। এই নয়নতারার কালারটিও আলাদা, এটার ভিডিও আমার চ্যানেলে অবশ্যই দেওয়া আছে, দেখবে। আর ছোট্ট ছোট্ট গাছগুলোতেও দেখো কত সুন্দর ফুল দিচ্ছে। আর এখন এই টাইম ও ক্লক যেটা হচ্ছে পর্তুলিকাতে
গাছটাতে এখন ফুল ফোটেনি, জাস্ট কুড়ি এসছে, কারণ এরা তো সূর্যের আলো ছাড়া ফোটে না। তো সূর্যের আলো যখনই ফুটবে তখনই কিন্তু এরা ফুটবে, কারণ এখন সকাল দিকটা এখনও সেইভাবে রোদটা আসেনি আর কি, এখনও এই সবে মাত্র 6:30 কি 7টা এরকম বাজবে আর কি। তো সেই জন্য যখনই রোদের আলো পাবে এরা কিন্তু খুব সুন্দর ফুটবে। তো এইখানেও আমার যে কটি ফুলের গাছ ছিল সে কটি আমি তোমাদের সাথে শেয়ার করলাম। আর এরপর হচ্ছে গিয়ে দেখাবো যে কিভাবে আমরা বর্ষাকালে ফাঙ্গিসাইড স্প্রে করব, ফাঙ্গিসাইড ইউজ করব। দেখো এটা হচ্ছে সাফ ফাঙ্গিসাইড। তো আমি এখানে নিয়ে নিয়েছি 1 চামচের মতন ফাঙ্গিসাইড। তোমাদের হাতের কাছে যেটা থাকবে তোমরা সেই ফাঙ্গিসাইডই ইউজ করবে। আর এখানে স্প্রে বটলে আমি 1 লিটার মতো জল নিয়েছিলাম, এটা 1 লিটারের মাপেরই স্প্রে বোতলটা। তো সেটাতে আমি ওই 1 চামচ ফাঙ্গিসাইড মিশিয়ে ভালো করে ঝাঁকিয়ে ফাঙ্গিসাইডটাকে মিশিয়ে নিলাম। আর এরপর প্রত্যেকটা গাছে আমি ফাঙ্গিসাইডটি স্প্রে করব, প্রত্যেকটা গাছে। তো এখানে দেখো আমার এই যে বেলি ফুলের গাছটি একদম ফাঙ্গাস আক্রমণ হয়ে কেমন হয়ে গেছে। তো এইটাতে একটু বেশি পরিমাণে দিচ্ছি, কারণ এই গাছটা আমার একদম পুরো ফাঙ্গাস আক্রমণ করেছে, তার জন্য এই গাছটি একদম পাতাগুলি নষ্ট হয়ে যাচ্ছে। তো এটা আমি দিয়েছিলাম, স্প্রে করেছিলাম, মোটামুটি হয়ে গেল আজ 15-20 দিন আগে। তো সেই জন্য এটা 10 দিন অন্তর অন্তর স্প্রে করতে হয়। তো মধ্যেখানে কয়েকদিন মিস হয়ে গেছে বলে হয়তো এরকম সমস্যাটা দেখা দিয়েছে। তো যাই হোক, তোমরাও এই ভুলটি করো না। বর্ষাকালের এই বৃষ্টির জলে কিন্তু খুব তাড়াতাড়ি ফাঙ্গিতে আক্রমণ করে, ফাঙ্গাস আক্রমণ করে। তো সেই ফাঙ্গাস আক্রমণের হাত থেকে বাঁচানোর জন্য অবশ্যই 10 দিন অন্তর অন্তর কি 7 দিন অন্তর অন্তরও করতে পারো, ফাঙ্গিসাইড অবশ্যই স্প্রে করো সমস্ত ফুল ফলের গাছে। আর এইখানেও দিয়ে দিচ্ছি, এটা হচ্ছে জুঁই ফুলের গাছ। জুঁই ফুলের গাছটা, আর বাকি কোনো গাছে আমার ফাঙ্গাস আক্রমণ হয়নি, একমাত্র হয়েছে এই বেলি গাছটাতেই। তো বেলি গাছেরও খুব সুন্দর একটা ভিডিও আসতে চলেছে, বেলি গাছের যত্ন সংক্রান্ত। বেলি গাছ যদি আমরা প্রপার যত্ন করতে পারি না, খুব সুন্দর কিন্তু ফুল পাওয়া যায়, প্রচুর গাছটি ঝাঁকড়া হয়। তো সেইটা নিয়েও আমার ওইটার একটা চ্যালেঞ্জ আছে আর কি, যে ওইটা এত মানে সুন্দর গাছটা ছিল কিন্তু নষ্ট হয়ে গেল। তো সেইটার থেকে ওভারকাম করে আমি কি করে গাছটিকে ঝাঁকড়া করব, গাছটির থেকে ফুল পাবো, সেটাও আমার কাছে একটা বড় চ্যালেঞ্জিংয়ের ব্যাপার। আর এটা যে স্প্রে বোতলে করেই স্প্রে করতে হবে তার কিন্তু কোনো মানে নেই। আমরা মগে বা বালতিতে করে যেমন ফাঙ্গিসাইড গুলে পরে তারপরে আমরা সেই মগে করেও ঢেলে দিতে পারি, কোনো প্রবলেম কিচ্ছু নেই, যেভাবে খুশি দেবে আর কি। 1 লিটার পরিমাণ জল নেবে তোমরা, তোমাদের কাছে যেরকম পরিমাণে গাছ থাকবে অবশ্যই সেরকম পরিমাণ জল নেবে। আমার গাছের সংখ্যা একটু বেশি, তো সেই জন্য আমি 1 লিটার মতো জলে 1 চামচ দিয়েছি। যেরকম জল নেবে সেরকম ফাঙ্গিসাইড ইউজ করবে, আর প্রত্যেকটা গাছের গোড়ায় গোড়ায় এইভাবে দিয়ে দেবে। তো এই দেখো এইভাবে দিয়ে দিই চলো। আর আজকের মতো ভিডিওটাও তাহলে এখানে শেষ করছি। কেমন লাগলো অবশ্যই জানাবে কমেন্টে, ভালো লাগলে একটা লাইক করে দিও আর কমেন্ট করে জানিও কেমন লাগলো। আর অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রেখো। আর হ্যাঁ, তোমার বন্ধুদের সাথে অবশ্যই শেয়ার করো, কারণ এই ফাঙ্গাস আক্রমণ থেকে বাঁচানোর জন্য কিন্তু ফাঙ্গিসাইড অবশ্যই স্প্রে করতে হবে। সেটা যারা নতুন ছাদ বাগানি তাদের ক্ষেত্রে কিন্তু খুব উপকার লাগবে ভিডিওটা। তাই যত পারবে শেয়ার করো, কমেন্ট করে জানাও কেমন লাগলো। অবশ্যই দেখা হচ্ছে তোমাদের সাথে পরের একটি ভিডিওতে, ততক্ষণের জন্য টাটা, বাই বাই।